পরিবার, দূরত্ব আর প্রিয়জনকে হারানোর যে কষ্ট, এই অনুভূতিগুলোর ওপর প্রযুক্তির প্রভাবটা ঠিক কেমন? আজকের আলোচনাটা এই নিয়েই। এটা আসলে এক দাদার গল্প। তার গভীর হাহাকার থেকে কিভাবে একটা সৃষ্টির জন্ম হলো, তারই এক আশ্চর্য কাহিনী। আর এই পুরো যাত্রার শুরুটা হয় মাত্র কয়েকটা শব্দ দিয়ে। হ্যাঁ, এই কথাগুলোই। নাই বাবা, গেছে গা। এটা বলছে এক 4 বছরের ছোট্ট নাতনি, তাও আবার অন্য এক মহাদেশ থেকে। তার গলার স্বরে এমন একটা টান, যা তার নিজের দাদার কাছেই এখন কেমন যেন অচেনা ভিনদেশী লাগে। ভাবা যায়, এই একটা লাইনের মধ্যেই লুকিয়ে আছে প্রযুক্তি, দূরত্ব আর পরিচয় হারানোর এক ভীষণ কষ্টের গল্প। তো এই অচেনা সুরের পেছনের কষ্টটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। চলুন আমরা সেই সময়ে যাই যখন তাদের সম্পর্কটা ছিল একদম অন্যরকম, স্পর্শ আর উপস্থিতিতে ভরপুর। এটা ছিল একদম একটা গভীর সহজাত বন্ধন। এর জন্য কোনো শব্দেরই দরকার ছিল না। ধরুন মায়ের কোলে কোনো কিছুর জন্য বায়না করে কাঁদছে, কিন্তু যেই না দাদুকে দেখল, সঙ্গে সঙ্গে সেই কান্না হাওয়া, আর তার মুখে ফুটে উঠত সেই বিখ্যাত মুক্তাঝরা হাসি। আর এখন ঠিক তার উল্টো, যা একসময় ছিল একেবারে নির্মল আনন্দের উৎস, সেটাই এখন হারানোর একটা কষ্টদায়ক স্মারক হয়ে দাঁড়িয়েছে। সেই মুক্তা ঝরা হাসির জায়গায় এখন একটা অচেনা উচ্চারণ, আর সেই উষ্ণ একসাথে থাকার মুহূর্তগুলোর বদলে এখন শুধু একটা ডিজিটাল যান্ত্রিক শূন্যতা। আর এখানেই গল্পের মূল প্যারাডক্স বা বৈপরীত্যটা দেখুন। যে প্রযুক্তি তৈরি হয়েছিল মানুষকে জুড়ে রাখার জন্য, সেটাই এখানে হয়ে উঠেছে গভীর বিচ্ছেদের কারণ। কি অদ্ভুত, তাই না? দাদার কাছে মনে হতে থাকে যে তিনি তার নাতনির সেই আসল হাসিটা থেকে যেন স্থায়ীভাবে বঞ্চিত হয়ে গেছেন। যে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনটা একটা জানালার মতো কাজ করার কথা ছিল, দুজনের মধ্যেকার দূরত্ব ঘুচিয়ে দেবে, সেটাই এখন হয়ে উঠেছে একটা প্রতারণাপূর্ণ দুর্ভেদ্য প্রাচীরের মতো। তো এই যে বারবার একই কষ্ট ফিরে আসছে, এই যন্ত্রণা থেকে নিজেকে বাঁচানোর জন্য দাদা কি করলেন? তিনি সেই সংযোগের পথটাই, ভিডিও কলগুলোই এড়িয়ে চলতে শুরু করেন। কারণ স্ক্রিনের ওপারে নাতনির মুখটা দেখার যন্ত্রণাটা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তিনি শেষ পর্যন্ত নিজেকে আড়াল করে নিতেই বাধ্য হলেন। তাহলে প্রশ্নটা হলো, এই যে একটা অপ্রতিরোধ্য বিশৃঙ্খল অনুভূতি, এই কষ্টটাকে যখন একটা কাঠামো বা একটা নির্দিষ্ট রূপ দেওয়া হয়, তখন ঠিক কি হতে পারে? এখানেই আসে একটা মজার ব্যাপার। দাদু, যিনি পেশায় নিজেই একজন এআই অ্যানালিস্ট, তিনি তার ভেতরের এই প্রচণ্ড বিশৃঙ্খলাকে গোছানোর জন্য একটা পরিচিত পদ্ধতির সাহায্য নেন। তিনি এআই টুল ব্যবহার করেন। এই তার এলোমেলো আবেগভরা ভাবনাগুলোকে যুক্তি আর কাঠামো দিয়ে একটা সাজানো গোছানো সুবিন্যস্ত রূপ দেয়। এই পুরো প্রক্রিয়াটা মূলত 4 ধাপে হয়। প্রথম ধাপটা হলো বিশৃঙ্খলা, মনের ভেতরের সেই গভীর হাহাকার। এর পরের ধাপে আসে সেই বেদনাকে কাঁচা অসংগঠিত শব্দে প্রকাশ করা। তৃতীয় ধাপে একটা এআই টুল ওই এলোমেলো ভাবনাগুলোকে একটা গোছানো কাঠামোয় বিন্যাস করে। আর একদম শেষে ঘটে আসল রূপান্তর, যেখানে ওই ব্যক্তিগত কষ্টটা একটা সার্বজনীন সৃষ্টিতে পরিণত হয়। আর যখনই নিজের দুঃখকে এরকম একটা সৃষ্টির রূপ দেওয়া যায়, তখন কি হয় জানেন? তখন ওই যন্ত্রণাটা থেকে যেন এক পা দূরে সরে আসা যায়। ওটা তখন আর শুধু নিজের ব্যক্তিগত কষ্ট মনে হয় না, বরং এটা হয়ে ওঠে একটা সার্বজনীন অনুভূতি, যা ওই তীব্র কষ্টটা থেকে অন্তত কিছুক্ষণের জন্য হলেও একটা মুক্তি দেয়। তো যন্ত্রণা থেকে কবিতায় এই যে রূপান্তর, এটা কিন্তু গল্পের শেষ না, বরং এখান থেকেই জন্ম নেয় একটা নতুন আরও স্থায়ী আশা। আর এটাই দাদার মনের সবচেয়ে বড় আশাটা। তিনি বিশ্বাস করেন একদিন তার নাতনি তার শিকড় খুঁজবে, নিজের ঐতিহ্যকে, নিজের উৎসকে বুঝতে চাইবে। হয়তো সেদিন তিনি আর থাকবেন না, কিন্তু তার বিশ্বাসটা অটুট, যে মানুষ যতই দূরে চলে যাক না কেন, একদিন সে নিজের মাটির গন্ধটা ঠিকই খুঁজে ফেরে। সুতরাং প্রযুক্তি দিয়ে সাজিয়ে তোলা তার এই লেখাগুলো এখন ঠিক যেন একটা অদৃশ্য চিঠির মতো, যা একদিন তার নাতনির খুঁজে পাওয়ার অপেক্ষায় থাকবে। এই চিঠিটা আসলে সেই অতিরিক্ত ভালোবাসার কারণে জন্ম নেয়ার নীরবতার একটা ব্যাখ্যা। এটা সেই ভালোবাসার গল্প বলে, যা সেই মুহূর্তে প্রকাশ করাটা ছিল বড্ড বেশি কষ্টের। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। ডিজিটাল সংযোগের এই পৃথিবীতে আসলে কোনটা আমাদের পরিচয়কে ধরে রাখে? এই ডিজিটাল আর বাস্তব জগতের মাঝখানে দাঁড়িয়ে আমরা কিভাবে আমাদের সংযোগ আর আত্মপরিচয়কে রক্ষা করি? আর সবচেয়ে বড় কথা, আমরা আমাদের পরের প্রজন্মের জন্য শেষ পর্যন্ত কি রেখে যেতে চাই?